জীবনের প্রথমবার প্রপার ব্লগ ভিডিও শ্যুট করেছি। আজ পর্যন্ত প্রচুর মিনি ব্লগ আপলোড করেছি, বাট কোনোদিনও ব্লগ করা হয়নি। সো ফার্স্ট টাইম আমি ব্লগ করছি। জানি না কিভাবে ইন্ট্রো দিতে হয়, তো তোমরা আমার ভিডিওটা দেখে বলো কেমন লেগেছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:15 অ্যান্ড আমি এখনো অবধি রান্না করিনি। রান্না তো ছেড়ে দাও, আমি সবে ঘুম থেকে উঠেছি আর আমি এখন চা করছি। মানে আমার লাইফে আর কি হবে আমি সেটাই জানতে চাই। তো চলো চা খেতে খেতে দেখা হচ্ছে। আগে যাই বিছানাটা গুছিয়ে আসি। এটাও অলমোস্ট হাফ ডান, ফুল ডান করতে হবে আর কি। বাড়িটা এত ভেঙে গেছে আমি আজকেই জানি। মানে হাফ রং আছে, হাফ রং নেই, কি সুন্দর নাইস একটা এরিয়া একটা ব্যাপার আসছে। মানে লোক কষ্ট করে ডিজাইন করে, আমাদের ফ্রিতে ডিজাইন হয়ে গেছে। আমি শুধু দেখছি, মানে আমার বাড়িটাই এমন, এতই হচ্ছে ড্যাম জায়গা, এখানে যাই ডিজাইন দাও সেটাই গজে যাবে। হেভি ফ্রিতে ডিজাইন নাইস। মানে মানুষের কতটা লজ্জা না থাকে 11:30টার সময় হচ্ছে কিছু চা খায়, তাও আবার ঘুম থেকে ওঠে। রোজ ভাবি তাড়াতাড়ি উঠবো, তাড়াতাড়ি উঠবো, তাড়াতাড়ি আর হয়। যদিও আজকে আমার একটা বন্ধু ফোন করেছিল, আমি শুয়ে শুয়ে গেঁদাচ্ছিলাম তার সাথে, ওই হলো আর কি, যাই হোক। আর এখন ফোন নিয়ে ঘষতে বসেছি। আমার মনে হয় না আমার কোনো ভয়েসটা যাচ্ছে, কারণ পাখাটা তো হেলিকপ্টারের স্পিডে গড়ছে, তাও আমি হয়তো ফ্রিতে গজে যাচ্ছি বাটির মাঝে, একটু গজে নিয়ে আর কি। না বাড়ালে হয় না। এখন প্রচুর কাজ হচ্ছে শরীরে। চলো ল্যাব না খেয়ে যাওয়া যাক ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্টের ছাতুটাও নিয়েছি, আমি ইজিলি খেয়ে নেবো। আচ্ছা আমার চোখটা এরম কেন যাচ্ছে, এরম কেন আসছে না, মানে ক্যামেরাটা এরম হচ্ছে, ক্যামেরার দিকে তাকাচ্ছে না। ও সরি, আমার কাজ এসছে। রাইট, বললাম জীবনে আর যাই করো ফ্রিল্যান্সিং করো না, জীবনটা জাস্ট হেল হয়ে যাবে, হেল। ওয়েট, আমার এত ব্লগ করতে ভালো লাগে, আমি এখনো ক্যামেরার অ্যাঙ্গেলই জানি না যে কোন অ্যাঙ্গেল থেকে অ্যাকচুয়ালি মানে তাকিয়ে কথা বলতে হয়। লজ্জা লাগা দরকার না। এরম 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 কোন অ্যাঙ্গেল? আই গেস এদিকে তাকায়, বাট এদিকে তাকাতে গেলে নিজেকে দেখতে পাচ্ছি না। নিজেকে না দেখলে কথা বলবো কার সাথে? একে তো ব্লগ মানে নিজের সাথেই কথা বলতে হবে, বড্ড বোরিং ব্যাপার সাথে। তো যাই হোক, একটু হাঁট বকছে আই গেস। আরে তাকাবোটা কোন দিকে বুঝতেই তো পারছি না। ব্যাগ তো খিদে পাচ্ছি, যাই ব্রেকফাস্ট বানাতে। মানে কিছু রাখতেও দেবে না, যেখানে পাই সেখানে চলে আসে। চলো তো এটা ততক্ষণ ফুটুক, চলো ছাদে ঘুরে আসা যাক। এখন অব্দি স্টিল না ছাদে যেতে পারিনি। কালকের 8টা মতো গাছ কিনেছি, ভালো করে দেখাবো। এখন মোটামুটি দেখিয়ে দিলাম, পরে ভালো করে দেখাচ্ছি। যদিও আমি গাছগুলো হত্যা করব, আমি ভালো মেয়ে, আমি গাছ রেখে দিই। ও হাই, হ্যালো, আপনি আমার দেখে ভয় পাচ্ছেন কেন? আমার বাড়ি কিছু থাক না থাক আমাকে সঙ্গ দেওয়ার জন্য প্রচুর টিকটিকি আছে, প্রচুর। ওয়াও, চুরি করা গাছে ফুল হয়েছে, এর থেকে বড় আনন্দের জীবনে কিচ্ছু হতে পারে না। চুরি করা গাছে গাইস ফুল হয়েছে। সি এটা আমি ডালটা পুজো দিয়ে আসার সময় চুরি করে এনেছিলাম।
উফ চরম। এটাও চুরি করা, এটা আমার নিজের গাছের বাইরে আছে, একটাই গাছ অবশিষ্ট। এগুলো তো সবই পাশের জমি থেকে নেওয়া। এটা লঙ্কা জবা, এটা আই গেস চন্দন জবা। আচ্ছা ওয়েট, আর একটাও আছে, সি, এটাও চুরি করা গোলাপ। এটাতেও ফুল হয়েছে, আর অনেক কিছু ফুল হয়েছে আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড হিয়ার ইজ মাই পদ্ম। উফ, আই লাভ দিস কালার সিরিয়াসলি। মানে এটার মতো ফুল আমার আজ পর্যন্ত ছাদে ফোটেনি, এত ভালো লাগে কি বলবো। অনেক মানে প্রচুর ফুটে গেল, এই নিয়ে মনে হয় 10-12টা ফুটছে। বাট এটা আমি ফ্রিতে পেয়েছিলাম, একজন আমাকে ভালোবেসে দিয়েছে। মানে এর থেকে বড় পাওয়া গিফট মনে আমার হয় না। মানে বিশ্বাস করে কেউ যদি আমাকে ভালোবেসে গাছ দেয়, আমার জাস্ট দারুণ লাগে। মানে এর থেকে ভালো গিফট আর হয় না। আর এটা দেখে সবাই ভাববে লাল শাক। অ্যাকচুয়ালি এত কথা আমি শর্টসে বলতে পারি না, যার জন্য বড় ব্লগ করা, মানে বলতে পারো প্রচুর বক বক করার আছে, সেগুলোই আর কি কমপ্লিট করা। অ্যান্ড হিয়ার দিস, আমার যে কাকুর কাছে গাছগুলো নিই, গাছগুলোর একটাই বিশেষ বৈশিষ্ট্য, কাকুর প্রত্যেকটা জবা গাছের ফুল না জাস্ট বড় হয়। এটা যে কতটা বড়, এটার আরও বড় ফোটে, বাট আমি জানি না, এবার একটু ছোট ফুটেছে, বাট এটা আরও বড় ফোটে। সো যাই হোক, অ্যান্ড এখানে প্রচুর হচ্ছে অফিস টাইম ফুল গাছ ফুটেছে। দেখ অফিস টাইম ফুল গাছ, পর্তুলিকা আই গেস অনেকেই অনেক কিছু বলে। অ্যান্ড প্রচুর প্রচুর টানা 1 সপ্তাহ পরে আই থিঙ্ক এত পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে। আমি একটা কাজ করতে এসেছি, সেটাই করে নিই। চলো ফটোগুলো তুলে নিই এগুলোর আগে। একদম অল্প করেই হচ্ছে রিফাইন অয়েলটা দিলাম। অ্যান্ড এবার দেবো হচ্ছে পেঁয়াজ। যদিও আমি মনে হয় আমি তেলটা বেশি দিয়ে ফেলেছি, আমি এত তেল খাই না। কী যে করছি, এইসব ব্লগ মনে আমার দ্বারা আর যাই হোক হবে না, সবই হচ্ছে গুলিয়ে মালিয়ে তালিয়ে ঘাঁটিয়ে করছি। আরে ভাই চার না, আমার খিদে পেয়েছে রে, 12:30 বাজছে। ভাই যাবে, আমি এত টাইম বলছি, বলাটা উচিত না। এটা আমার বয়ফ্রেন্ড দেখতে পেলে আমাকে মেরে ফেলে দেবে, বলবে সারাদিন বাড়িতে তুই এই করে বেড়াস। হ্যাঁ আবার কাজ এসছে, চলো হাতটা মুছে যাই। যে ঠিক এই পদার্থগুলো করতে হয় আমাকে, যেটা খুব মাথা যন্ত্রণার কাজ। হয়ে গেছে ময়ে ময়ে, দেন চলো রান্না করা যাক। ওকে, এবার আমি লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। খুব সোজা সাপটা চাউমিন, এরকম চাউমিন সচরাচর কোথাও পাবে না। মানে আমি কুড়ে তো, তাই আর কি খুঁজে বের করে নিই। ল্যাটকে পাবলিকরা খুঁজে ঠিক বের করে না। এটা ততক্ষণ একটু লাল হোক, একটু বড় আসছি আবার। জাস্ট ডিমটার মধ্যে জিরের গুঁড়ো আর নুন দিয়েছি, এবার ফাটাবো। যদিও পেঁয়াজটা আমার একটু বেশি ভাজা হয়ে গেছে, যে যত কম ভাজতে হবে তত ভালো। ব্যাস আর কিছুই কাজ নেই। এবার চাউমিনটা দিয়ে জাস্ট মিক্স করে নিলে রেডি। আর বেশি ভাজার দরকার নেই, এখানে চাউমিন প্লাস পাস্তা সব আছে, সব
ভাই তুই ওপারে কেন যাচ্ছিস? নুন একবার দিয়েছি তো আর দেওয়ার দরকার নেই, তোমরা চাইলে এখনো নুন দিতে পারো। আচ্ছা ঘেঁটে যাচ্ছে মনে হচ্ছে, কেন কালার আসেনি? সস দিতে হবে, ওয়েট। সস সস সস। ও জিলিপি আছে, জিলিপি বের করে রাখি, খেতে হবে রাতে। অ্যান্ড এক গামলি তরকারি আছে, সেটাই আজকে দুপুরবেলা খেয়ে নিলে ল্যাটে চলে যাবে। আই গেস এবার একটু কালার এসছে, তো এবার খাওয়া যেতে পারে। চলো 10 মিনিটের চাউমিন রেডি, অ্যান্ড এটা খেয়ে বলতে হবে যে কেমন হয়েছে। আই নো খারাপ হলে আমাকেই খেতে হবে, কারণ আমিই রেঁধেছি, অন্য কেউ খাবে না। সো না, খারাপ হলে একটা মানুষই খায়, সেটা হচ্ছে আমার বাবা। আমার বাবাকে যা দেবে, নুন ঝাল তেল যা দেবে খেয়ে নেবে, কারণ মেয়ে রান্না করেছে বলে ওর জন্য চুপচাপ খেয়ে নেয়। তো এটা যদি আমি না খেতে পারি, আমি আমার বাবাকে দিয়ে দেবো, আমার বাবা খেয়ে নেবে। তো চলো খাওয়া যাক। দুঃখের বিষয় হলো আমার কোনো স্ট্যান্ড নেই, আর যার জন্য প্রবলেম কী হচ্ছে, আমি ভালো করে হচ্ছে কি যে কোথাও রাখার জায়গাই পাচ্ছি না। মানে কী বলবো, জানলায় রাখতাম সেটাও হচ্ছে না। বাট হিয়ার ইজ মাই ব্রেকফাস্ট অ্যান্ড আই শো ইউ নাও টাইম। আই গেস দেখা যাচ্ছে হ্যাঁ 12:36, 56 বলছি। 56 বললে আমার একটাও মার বাইরে। চলো খাওয়া যাবে। এটা খেলে কেউ কি আর লাঞ্চ করতে পারবে? ভালো কথা বলতো। চলো গাছগুলোকে এবার উপরে নিয়ে যেতে হবে, বাট ভাবছি কোথা থেকে কোথা শুরু করবো। সব তো জগা খিচুড়ি বাকি আছে, দেখা যাক। নিয়ে তো আমাকেই যেতে হবে, আর আমার বাবা এসে জাস্ট লাগাবে। এই গাছটার অবস্থা, জিউটার অবস্থা খুবই খারাপ দেখছি। এটাকে অন্য ব্যবস্থা আজকে আমায় নিতেই হবে। এটা বেশি বড় জায়গা হয়ে গেছে, মেনটেনেন্স হচ্ছে না। অ্যান্ড এখানে আই গেস 6 রকমের মানি প্ল্যান্ট আছে। আমার খুব শখ মানি প্ল্যান্ট, যা যা অ্যাভেলেবেল সব আমার করা। সো 7টা আছে আমার কাছে অ্যাভেলেবেল, বাট একটা ডাল বসিয়েছিলাম সেটা ভেঙে গেছে, মানে পচে গেছে আর কি। তো ওই 6টা এখন বড় হয়েছে, আর একটা ওই নিচে বড় হচ্ছে, সেটা হোক। দেন তারপর আর এখানে হচ্ছে সিঙ্গানিয়াম আমার কাছে হচ্ছে প্রচুর ভ্যারিয়েন্ট আছে, আমার খুব ভালো লাগার জিনিস। তো এটাও ভাবছি তুলে দেবো, কারণ প্রচুর হয়ে গেছে, জঙ্গল যাকে বলে। কিছু গাছ আমি মেরে দিয়েছি, সেগুলো আবার আমাকে কিনতে হবে। চলো নিয়ে যাওয়া যাক। উপরে গিয়ে দেখাবো কী কী কাজ আছে, এখন একটু কষ্ট করে নিয়ে যেতে হবে আর কি। একটা ইঙ্কি পিঙ্কি পড়ে গেছে, সেটাকে গাছের গোড়ায় দিয়ে দাও। এটা কাকু বলেছে কালীঘাটের জবা। 1 সেকেন্ড আমি দেখাই, নিচে পড়ে গেছে। ফুলটা কালকে আধমরা ছিল। এই যে এটা কালীঘাটের জবা বলেছে, বাট আমার মনে হয় ওইখানে যেটা ফুটেছে সেটার থেকে এটা একটু ডিপ আই গেস। সো
জানি না কী হবে, একই হয়ে গেলে লস। আর এটা একটা ভেলভেট কালারের ফুল, আমি কোনোদিনও হয়তো দিইনি, বাট খুব পছন্দের ফুল আমার ওটা। তো ওটাই, এটা কাকু বলেছে, তো ওর ফটো দেখিয়ে আমি কিনেছি, বলেছে তো ওটাই, ওটা জানি না কী হবে। আর এটা হচ্ছে সাদা জবা। এটা আমার বাড়িতে বহুকাল আগে থেকেই ছিল, বাট আমার বাবা হত্যা করেছে সেটাকে, হত্যা। কি শান্ত শিষ্ট একটা ফুলের কালার, ও চরম লাগে। অ্যান্ড এটা পিঙ্ক কালার, এটা ঠিক ডিপ পিঙ্ক নয়, পিঙ্ক আর সাদা, এটাও খুব সুন্দর কালার, আমার তো দারুণ লেগেছে। আমার মনে হয় আর একটাও ফুটেছে, এই যে কি সুন্দর না। অ্যান্ড এটা হচ্ছে জেড প্ল্যান্ট, এই নিয়ে মনে হয় 4 নম্বর কিনেছি। 4টেই হচ্ছে কি যে আগে 4টেই আমি হত্যা করেছি, সব ইনডোর বলে বলে কাকু বিক্রি করে, বাট এগুলো হচ্ছে আউটডোর প্ল্যান্ট। অ্যান্ড এটার নাম আমি জানি না, এটা খুব বড় বড় পাতা দেখতে পাচ্ছি, এটা আমার মনে হয় ইনডোরই হবে। আর দুটো আছে, এই নিয়ে কামিনী কিনেছি 6 নম্বর, আগে 5টা আমি হত্যা করেছি। এটাও যদি মরে যায় কিছু বলার নেই, আমাকে মেরে দেওয়া উচিত, মানে আমি গাছ প্রেমী নামে কলঙ্ক আর কি। আর এইটা হচ্ছে চাইনিজ বট, এটা আমি সেকেন্ড টাইমই কিনলাম। তো আগে একটা হত্যা হয়ে গেছে একদিনের মধ্যেই, কাকু বাজে গাছ দিয়েছিল, আমি সেই সব বলে কাকুর থেকে কম দামে নিয়ে চলে আসি। তো হিয়ার ইজ মাই অল পারচেস প্ল্যান্ট, দেখতেই পাচ্ছ। তো চলো ফুলগুলো ফুটেছে, একটু অ্যাস্থেটিক কথা ফটোই তোলা যাক, কি আর করা যাবে। এগুলো বাবা আসা অবধি ওয়েট করতে হবে, বাবা এলেই বসাবে। দেখা যাক কোনটাতে কী দিই, এখন অবধি শিওর হয়নি। টপ সব নিচে, সেগুলো আবার তুলতে হবে, খাটনি আছে বস, কাজ করলে হবে না, খাটতে হয়। সব গাছগুলো মোটামুটি আজকে শিপমেন্ট করবো, ছোট ছোট গাছগুলো, বাট আমি কি করেছি, পাসারা কাট দিয়া ম্যান। আচ্ছা, আমার কপালে পিটানির একটা অভাব পড়বে না। চলো কাজবাজ করে পরে একেবারে ভালোভাবে ভিডিওটা দেবো, এখন থাক, আর ভিডিও করতে গেলে আমার কেত্তন হয়ে যাচ্ছে আজকে। সবে লাঞ্চ করে উঠেছি, বাট আকাশের অবস্থা খুব খারাপ, মেঘ করে আসছে। তো ভাবলাম একটু ঝিমানোর আগে গাছগুলো একটু তুলে দিই, কারণ বাবা গাছগুলো বসিয়ে দিয়েছে। অ্যান্ড আমার একটা বান্ধবী আছে, বিগত অনেক দূরে থাকে, যার জন্যই অ্যাকচুয়ালি আজকে এই ব্লগটা করা। সে আমার বাগান দেখতে খুব চায়। সো এই যে এখানে প্রচুর সারি সারি দিয়ে গাছ আছে, ওইখানে হচ্ছে তুলসী মঞ্চ আছে, কারণ ওটা হচ্ছে পূর্ব দিক। তো এখানেও আছে, এগুলো হচ্ছে সব চুরি করা গাছ, যেগুলো আমরা ডাল বসিয়েছি। হিয়ার এইগুলো পুরো ভর্তি, এইগুলো আজকে বসানো হয়েছে। প্রচুর প্রচুর, মানে ওখানে হচ্ছে নীলকণ্ঠ আছে, অ্যান্ড ওইখানে একটা গাছ যেটা আমি, এগুলো এটা আমি কিনে এনেছি, এটা চুরির গাছ। চুরির গাছ বলতে কেমন একটা লাগে, যাই হোক। এই গাছটা যে হঠাৎ করে কেন মরে গিয়ে আবার হচ্ছে এই বেরোচ্ছে, আমি নিজেও জানি না। এখানে হচ্ছে পদ্মটা আছে, ভালো করে দেখায় শাড়ি দিয়ে। অ্যান্ড এই রেনিংটাও বাদ যায়নি, এখানে হচ্ছে একটা জবা, ওখানেও একটা জবা আছে, মানে মোটমাট গুনলে আমার বাড়িতে 100 হচ্ছে গাছ পাওয়াই যাবে কনফার্ম। তো দেখিয়ে দিলাম। এইগুলো এখন পরিষ্কার করে এখন আমায় তুলতে হবে, টপগুলো পরিষ্কার করে ভিতরে, কারণ আকাশের অবস্থা খুব খারাপ, যখন তখন বৃষ্টি আসবে, আর কামিনী গাছে অত্যাধিক জল হলেই মরে যায়। সো রিস্ক আমি আর নেবো না, এবার আমি বাঁচাবোই, কনফার্ম বাঁচাবো। চলো কাজে লেগে পড়া যাক। এই গাছটাতে
প্রচুর কদম ফুল ফুটেছে, মানে ওই পারে পুরো মানে আমি জানি না কতটা দেখা যাচ্ছে, ওই নিচ অবধি পুরো ঝুঁকে গেছে কদম ফুলে। আর কদম ফুলের পুরো স্মেল আসছে কি সুন্দর। আর এইদিকে দেখো ঝড় উঠেছে, যেন খুব জোরে হাওয়া দিচ্ছে। চুল ফুল পুরো ভিজে, আমি জাস্ট স্নান করে এসেছি, আমার চুলের অবস্থা খুব খারাপ। কার বাড়ি ঝগড়া হচ্ছে, চেঁচামেচি হচ্ছে, আমি জানি না ব্লগে শোনা যাচ্ছে কিনা। আমি ভেবেছি আমার পাড়াটা একটা নাম দেবো, ঝগড়াটে পাড়া, সারাক্ষণ ঝগড়া, কারোর বাড়ি না বাড়ি। তো সন্ধেবেলা থেকে আমি লেগে পড়েছি হচ্ছে আঁকতে। কী করবো, কাজ বাজ নেই, মনটা খুব মনে হচ্ছিল একটু শান্ত করা দরকার, তার জন্য ভাবলাম আঁকার মতো বেস্ট পিসফুল আর আমার জীবনে কিছু নেই। তো বসেছি এখন আঁকতে, কমপ্লিট আজকে হবে না, সো দেখা যাক কতটা কি কমপ্লিট করতে পারি। তো আমি সাজেশন নিয়েছি ইউটিউব দেখে। তো এখন রাত 12:30 পর্যন্ত বাজে মোটামুটি, এখনও অবধি এঁকে আমি এই অবধি আঁকাটাকে আনতে পেরেছি। তো ওই আঁকাটা তো কমপ্লিট হয়নি, ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো আমি তোমাদেরকে পরের ব্লগে হচ্ছে কি যে এই আঁকাটার পুরো ভিডিও দিয়ে দেবো, কেমন কি হয়েছে না হয়েছে। হাতে ফাতে তো অবস্থা খুব খারাপ, তো ডিটেলিং অ্যাড করে অবশ্যই আমি শেয়ার করে দেবো। চলো বাই।